হ্যাঁ, টাইগার মুরগিতে সবাই শুধু বলে যে লাভ হয়, কিন্তু আমিও বলি যে লাভ হয়। এখন বিষয়টা হচ্ছে টাইগার মুরগিতে কিন্তু আপনার লসও হয়, কারণ এটা আপনার অসাবধানতার কারণে লস হতে পারে। যেরকম আপনার এই বাচ্চা নির্বাচন সঠিক মতো করতে হবে, তারপর আপনার খাবার, তারপর আপনার লিটার, মানে সব কিছু মিলাইয়া দেখা যাইতেছে যে আপনার এখানে এই যদি পরিচর্যা আপনি ঠিকমতো করতে না পারেন তখন আপনার লসের সম্মুখীন হতে হবে। আর টাইগার মুরগির বিষয়টা হচ্ছে আপনার ঠিকমতো ভ্যাকসিনগুলো করতে হবে, টাইম টু টাইম ভ্যাকসিন করতে হবে। তারপর আপনার মুরগিগুলা খামারে ঠিকমতো এই কোনো রোগ টুক আছে কিনা ওইগুলো দেখতে হবে। আপনার লিটার ইয়া করতে হবে, দেখা যাচ্ছে লিটারটা অপরিষ্কার হয়ে গেছে, এটা আপনার পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে যে মুরগির কি কোনো রোগ টুক আছে কিনা ওইগুলো খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা বিষ্ণুন্দী গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন শৌখিন উদ্যোক্তার মুরগির খামারে। আপনারা কিন্তু অনেকে তাকে চিনে থাকেন, তিনি হচ্ছেন সখী আপা, যিনি দীর্ঘ ৭ বছর যাবৎ টাইগার মুরগি পালন করছেন। অনেকে মন্তব্য করে থাকেন যে টাইগার মুরগিতে শুধু লাভই হয়, লস কি হয় না, বা কোন কোন কারণে টাইগার মুরগিতে লস হয়, বা টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি। আজকে আমরা সেসব বিষয় নিয়ে সখী আপার সাথে কথা বলবো। সাধারণত টাইগার মুরগিকে কী রোগ হয় এবং তার প্রতিকার কীভাবে করে, এবং টাইগার মুরগিতে কি শুধু লাভই হয় না লস হয়ে থাকে। আশা করছি আজকের এই পর্বে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি পরামর্শমূলক ভিডিও উপহার দিতে পারবো। তো দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সখী আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপা, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারে। জি। এটা আপনার কত নাম্বার শেড? এটা আপনার দ্বিতীয় নাম্বার সেট। দ্বিতীয় নাম্বার শেড। জি। টোটাল শেড আছে কয়টা? সেট আছে আপনার 3টা। 3টা। জি। বাড়িতে একটা রয়েছে এবং এখানে আরেকটা। আরেকটা কোথায়? আরেকটা আপনার হ্যাচারি বাড়িতেই। বাড়িতেই না? জি। আচ্ছা, আপনার হাতে রয়েছে বিশাল বড় এক মুরগ। এই মুরগের লেজটা তো অনেক বড় মনে হচ্ছে। জি, এটা আপনার টাইগার মুরগ। টাইগারের মুরগ? জি। আচ্ছা, বিশাল বড় লেজ। টাইগারের মুরগের লেজটা তো বড় হয় না সাধারণত। জি, টাইগার মুরগের আপনার লেজ বড়ই থাকে, আর আপনার যদি অন্য মুরগি হয় তাহলে একটু লেজটা ছোট থাকে আর কি। আচ্ছা, এটার ওজন কতটুকু আছে আপা? এটার ওজন আছে আপনার 5 কেজি। 5 কেজি? জি। কত মাস বয়স? এটার বয়স আছে আপনার 8 মাস। 8 মাস? জি। আচ্ছা আপা, বাংলাদেশে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি। হ্যাঁ, অনেকে টাইগার মুরগি পালন করে লাভবান হয়, আবার অনেকে টাইগার মুরগি পালন করে লসের সম্মুখীন হয়। আমরা প্রথমত আপনার কাছে জানতে চাই যে আসলে টাইগার মুরগিতে কী কী সমস্যাগুলো হয় যে কারণে খামারিরা লসের সম্মুখীন হতে পারে। জি, টাইগার মুরগিতে বেশিরভাগ আপনার যারা নাকি নতুন উদ্যোক্তা, ওনারা আপনার বাচ্চাটা নিয়ে একদিনের বাচ্চা নিয়ে ব্রুডিং করে। দেখা যাচ্ছে যে ব্রুডিং করার মধ্যে যদি সমস্যা হয়, আপনার নাভি কাঁচা থাকে বা নাভি শুকায় না, তখন আপনার বাচ্চারা সামনে দেওয়া ব্রুডিং শেষ হইলে দেখা যাচ্ছে 1টা 2টা 3টা এরকম 4টা 5টা করে প্রতিদিনই মারা যেতে থাকে, কারণ এটা ব্রুডিংয়ের মধ্যে সমস্যা হয়ে যায়। তো ওই হিসাবে আপনার ব্রুডিংয়ে করা বাচ্চাটা যদি নতুন উদ্যোক্তারা নেয়, তাইলে আপনার ব্রুডিং করা বাচ্চারা দিয়ে নতুনভাবে শুরু করলে তখন আপনার আর সামনে দিয়ে রোগের এত সম্মুখীন হওয়া লাগে না। আচ্ছা, ব্রুডিং পিরিয়ড শেষ হলে এই টাইগার মুরগির কোনো রোগ হয় না নাকি? জি, রোগ হয়। আপনার রক্ত আমাশা দেখা দেয়, তারপরে 30-35 দিনে আপনার ঠান্ডাও দেখা দেয়। তো ওইগুলো আপনার ভ্যাকসিন ঠিক মতো করতে পারলে আর ঠান্ডার ওষুধ খাওয়াইতে পারলে তাহলে মনে করেন যে এগুলো সুস্থর দিকে চলে যায় আর কি, কারণ ভ্যাকসিনগুলো ঠিক মতো দিতেই। ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার মুরগি সুস্থ থাকবে। ভ্যাকসিনটা অবশ্যই জরুরি। ভ্যাকসিন অবশ্যই জরুরি। আচ্ছা, আপনার যে খামার রয়েছে, এই খামারে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি, এগুলোর কত মাস বয়স চলছে? এগুলোর আপনার 8 মাস বয়স চলতেছে। 8 মাস? 8 মাসে কি কি ভ্যাকসিন করেছেন? ছোট মুরগি আছে, একটু বয়স কম। এখন 8 মাসে আপনার ভ্যাকসিন শেষ হয়ে যায় আপনার 116 দিনই। 116 দিনের মধ্যে আপনার 18টা ভ্যাকসিন করা লাগে। 18টা ভ্যাকসিন? জি, ডিম পাড়াইতে গেলে অনেক ভ্যাকসিন করতে হয় তাহলে। জি, অনেক ভ্যাকসিন করতে হয়। আর আপনার মাংসের জন্য করলে 4টা ভ্যাকসিন করলেই চলে। আমরা কি ভ্যাকসিনের নামগুলো জানতে পারি? জি, ভ্যাকসিনের নাম আছে আপনার প্রথমে আপনার মারেক্স ভ্যাকসিন, পরে 5 দিনে আপনার আইবার্ট, ব্রঙ্কাইটিস, রানীক্ষেত 3টা একসাথে দিতে হয়। পরে আপনার 8 দিনের মাথায় আছে এন্ডিকিল, ওটাও রানীক্ষেত ভ্যাকসিনও, এটা গাড়ির মধ্যে দিতে হয়। পরবর্তীতে আছে আপনার 12 দিনে গাম্বুরা ভ্যাকসিন, 18 দিনে গাম্বুরা ভ্যাকসিন, 20 থেকে 25 দিনের ভিতরে রানীক্ষেত ভ্যাকসিন। আচ্ছা, পরে 30 থেকে 35 দিনে আপনার ফাউল পক্স, 42 দিনে আপনার করা যায়। মানে এরকম ধাপে ধাপে অনেক ভ্যাকসিনই দিতে হয়। এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে টাইগার মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা? এখন এই গরমের মধ্যে আপনার বেশিরভাগ দুপুরবেলায় স্যালাইন দিতে হয় যাতে স্ট্রোক না করে, আর সকালে আর রাত্রে সাদা পানি দিতে হয়।
আর এমনিতে স্ট্রোক ছাড়া অন্য কোনো রোগ হয় কিনা? না, অন্য কোনো রোগ সমস্যা দেখা দেয় না। অতিরিক্ত গরম হলে আপনার ঠান্ডা দেখা দিব। আর বেশিরভাগই দুপুরবেলা যদি একটু শাকসবজি লতা পাতা খাওয়ানো যায় তাহলে মুরগিটা আপনার স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। লতা পাতা খাওয়ালে তো আবার ঠান্ডা লেগে যাবে না নাকি? না, দুপুরবেলা দিলে ঠান্ডা লাগে না। এটা আপনার দিন বুঝে দিতে হবে। যদি বৃষ্টি থাকে তাহলে দেওয়া যেত না। যদি রোদ থাকে বেশি তাহলে আপনার লতা পাতা দিলে মুরগি আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে। টাইগার মুরগির কেমন সম্ভাবনা দেখছেন সখী আপা? যে টাইগার মুরগির সম্ভাবনা ইনশাল্লাহ অনেক বেশি। বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদা। টাইগার মুরগি ছাড়া মানে অন্য কোনো নামই বেশিরভাগ ইয়ে হয় না। মানে টাইগার মুরগি যারাই নিতেছে টাইগার মুরগি, মানে এটা দেখতে সুন্দর, আপনার ওজনও তাড়াতাড়ি আসে। এই হিসাবে আপনার টাইগার মুরগিটা বেশি চাহিদা। এই যে প্রতিনিয়ত বাচ্চা বিক্রি করছেন, আমরা আজকে সকালেও যখন আসি তখন দেখতে পাচ্ছি যে আপনি বড় বাচ্চাগুলো বিক্রি করছেন এবং আপনার কাছ থেকে তারা নিয়ে যাচ্ছে। এই যে আপনি বাচ্চাগুলো বিক্রি করছেন, আসলে তারা বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে লাভবান হতে পারে কিনা এই বিষয়ে খোঁজখবর রাখেন কিনা? যে ওনারা আপনার যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করে, আর আমি যখন বাচ্চা দেই তখন আপনার ওষুধের তালিকা, ভ্যাকসিনের তালিকা এগুলো দিয়ে দিই। তারপরেও যদি ওনারা না বুঝে তখন আমার সাথে যোগাযোগ করে, তখন আমি পরামর্শ দিই যে আপনি এইভাবে এইভাবে করেন, তাই ওনারা এইভাবে এইভাবে করে আর কি। আচ্ছা, অনেকেই প্যারেন্টস করতে ভয় পায় টাইগার মুরগির মাংসের জন্য, আবার অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে টাইগার মুরগি পালন করতে, যেহেতু এগুলো ওজনে বেশি আসে। মাংসের জন্য টাইগার মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা? কারণ টাইগার মুরগির একটা বাচ্চার দামে আপনারা বিক্রি করেন কখনো 70 টাকা, কখনো 65 টাকা, কখনো আরও বেশিও বিক্রি করে থাকেন। এত টাকা দিয়ে বাচ্চা নিয়ে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা? এখন মূল বিষয়টা হচ্ছে আপনার খাবারের দাম বাড়লে বাচ্চার দাম বাড়ে, আপনার ওষুধের দাম বাড়তে থাকে। তারপরে সব কিছু মিলাই আপনার এখন বর্তমানে মাংসের দামও বাড়তি। ওই অনুযায়ী আপনার বাচ্চার দাম এখন আপনার 70 টাকা 80 টাকা ওই রেটে আমরা বিক্রি করতেছি। তো বিক্রি করলেও দেখা যাচ্ছে খামারিরা লাভবান হইতেছে। কারণ আপনার আগে যখন আপনার 60 টাকা বাচ্চা বিক্রি করতাম তখন আপনার মাংসের কেজি ছিল 250, 240 এরকম। আর এখন আপনার বর্তমানে ঈদ চলে গেছে, তারপর আপনার এখন বর্তমানে কেজি আছে 280-90 টাকা। তো ওই হিসাবে গিয়ে সেটা আপনার বাচ্চার দাম বেশি হইলেও খামারিরা লাভবান। টাইগার মুরগি বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? অনেকেই তো আমাদেরকে বলে থাকে যে টাইগার মুরগিটা আসলে সচরাচর বাজারে বিক্রি করা যায় না, যেহেতু এদের ওজনটা বেশি। এর পাইকারি কোনো আর আছে? এটা আপনার বর্তমানে আগে ওই রকম সমস্যা ছিল যে আপনি টাইগার মুরগি ওজনের কারণে ব্রয়লার মুরগি বলতো, বা বাচ্চা বিক্রি আপনি মুরগি বিক্রি করতে পারতো না বাজারে। কিন্তু এখন আপনার বর্তমানে টাইগার মুরগির চাহিদা বেশি। আপনারা দেখবেন যে বাজারে গেলে যে টাইগার মুরগি 100 একটা দোকানদারে 100 মুরগি বিক্রি করতেছে, আর কক বিক্রি করতেছে আপনার 10টা 15টা। কিন্তু আপনার টাইগার মুরগির চাহিদাই বেশি মাংসের জন্য। বিয়ের অনুষ্ঠানেও নাকি এখন টাইগার মুরগিটা? বিয়ের অনুষ্ঠানও আপনার টাইগার মুরগিরা চলতেছে। আচ্ছা, আপনার এখানে কোন কোন বয়সের বাচ্চা আছে? এখানে আপনার 1 সপ্তাহের বাচ্চা আছে, 0 বাচ্চা আছে, তারপরে 25 দিনের আছে, 35 দিনের ছিল, এগুলা মাত্র বিক্রি হয়েছে। এখন মানে আপনার আবার মিশরি ফাউমি আছে 1.5 মাস বয়সের। আচ্ছা, আর জিরো বাচ্চাটা কত করে বিক্রি করছেন? 0 বাচ্চা এখন বর্তমানে রেট আছে আপনার 80 টাকা পিস। 80 টাকা? এটা আপনার হাফ ডাউনও করে বাজার, কমতেও পারে বাড়তেও পারে। আচ্ছা, সখী আপা, আপনারা নাকি সবচেয়ে বেশি দামে বাচ্চা বিক্রি করেন? জি, এটা আপনার অনেক খামারি আপনার যারা নাকি নতুন বলে যে সখী আপা অনেক দামে বাচ্চা বিক্রি করে। না, বাচ্চা অনেক দামে বিক্রি করি ঠিক আছে, কিন্তু আপনি জিনিসটা দেখবেন যে আমি বাচ্চা দামে বিক্রি করি, আপনার এখানে বাচ্চা কি আপনার টাইগার বাদে অন্য কোনো বাচ্চা দিতেছে কিনা। অন্য অন্য খামারের থেকে বাচ্চা নেওয়ার পরে ফোন দেয় যে বাচ্চা মিক্স করে দিছে বা বাচ্চার ওজন আসে নাই, 2 নম্বর বাচ্চা দিছে, কিন্তু এই রিপোর্ট কিন্তু আমার মধ্যে নাই। কারণ আমি অরিজিনাল বাচ্চা বিক্রি করি, দাম একটু বেশি নেব, কিন্তু আপনার বাচ্চা দিয়ে আমি ঠকাবো না। আপা, একটু বাচ্চা দামটা যদি কমিয়ে দেন তাহলে তো নতুন খামারেরা আসলে খামার করতে সাহস পাবে। কারণ 80 টাকা হলে তো বাচ্চার দামটা অনেক বেশি। যে 80 টাকা হলে অনেক বেশি ঠিক আছে, কিন্তু আপনার ওই দিক দিয়ে মাংসের দামও কিন্তু আপনার বেশি। যেরকম বাচ্চার দাম বেশি, আপনার যদি ওজন যদি আপনার তাড়াতাড়ি এসে পড়ে, তাইলে কিন্তু আপনার একই খাবার দিয়ে ওজন তাড়াতাড়ি আসতেছে, তখন আপনি তো লাভবান হই। বাচ্চা আপনার 80 টাকা নিলেও সমস্যা নেই, তারপরও এটা আমরা চেষ্টা করবো যাতে আর একটু কমাইতে পারি। হ্যাঁ, অবশ্যই নতুন খামারিরা কিন্তু আসলে খামার করতে সাহস পাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ যদি খামারিরা আপনাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ না করে তাহলে কিন্তু আর বাচ্চা বিক্রি করার কোনো সুযোগ নেই। আর যখন নাকি 6 বছর 7 বছর আগে আমি টাইগার মুরগি পালন করি, তখন আমি নিজেই 65 টাকা পিস কিনে আনি বাচ্চাটা। কিনে আনার পরে যখন আবার আমি আল্লাহর রহমতে এই হাজারি দিলাম, যে এ পর্যন্ত বাচ্চার দাম কিন্তু আপনার এই 5-6 বছরের মধ্যে হিসাবে অনেক কমই বাড়ছে, আরও বেশি বাড়ার কথাই কিন্তু কিন্তু আপনার মুরগির কেজিতেও দাম অনেক প্রচুর বাড়ছে। যখন একটা প্রোডাক্টের উৎপাদন কম হয় তখন
এদের দাম বেশি থাকে, বেশি বাড়ে। উৎপাদন যখন বৃদ্ধি পায় তখন দামটা কমে যায়। আগে তো খামার ছিল হয়তো অল্প, এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় টাইগার মুরগি খামার গড়ে উঠেছে। মুরগির খামার হ্যাঁ অনেক জায়গায় টাইগার মুরগির খামার হয়েছে, তারপরও আপনার বাচ্চা দিয়া শেষ করতে পারতেছে না, বুঝছেন? কারণ এটা আপনার যারা নাকি কক মুরগি পালতো, ব্রয়লার পালতো, ওনারাও এখন টাইগার মুরগি পালতেছে, তখন 2000, 3000, 5000 বাচ্চা এক একজনে নিতেছে। তো ওই হিসাবে গিয়েছিল আপনার। হ্যাঁ, ছেড়ে দেন মুরগিটা ছেড়ে দেন, আপনার কষ্ট হচ্ছে। আপা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই আপনি ভালো মানের বাচ্চাটা দিবেন। এটা আল্লাহর মতে এই 7 বছর ধরে ব্যবসা করতেছি, মনে করেন যে সততার সাথে এই পর্যন্ত আমি পুরস্কারও পাইছি 3বার। এখন আবার নতুন করে আল্লাহর মতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। আপনার এই যে প্রদর্শনী মেলা এখন আবার এই 22 তারিখে আর ইয়ে করবো, কিন্তু এরকম রিপোর্ট আল্লাহর মতে নাই যাতে আমি বাচ্চা কাউরে খারাপ দিছি বা ওইরকম কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে আপা। এতটুকুই অনেকে বলে যে এখানে দাম বেশি। আচ্ছা। দাম বেশির কারণ এটাই, মানে আমি বেজাল করবো না, আপনি 5 টাকা বেশি নেন, কিন্তু আপনি যেটা চাইতেছেন এই বাচ্চাটাই আপনি পাইতেছেন। একটু কমিয়ে দিলে অবশ্যই তারা লাভবান হবে আপনার কাছ থেকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।